হ্যালো, কেম এক্সপ্লেন চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব SN2 বিক্রিয়া অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিয়াকশন। এখন এই যে ভিডিওটা হচ্ছে কিনা সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার পার্ট 2, যেখানে হচ্ছে আমরা শুধু আলোচনা করব SN2 বিক্রিয়া। সাবস্টিটিউশন রিয়াকশনের পার্ট 1 ভিডিওতে আমরা আলোচনা করেছি SN1 রিয়াকশন, আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব SN2 বিক্রিয়া। ওকে, তাহলে SN2 বিক্রিয়া কিনা শুরু করা যাক। এখন এই SN2 বিক্রিয়া কি কিনা, যে সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে দুটি অণু থাকে এবং দ্বিতীয় ক্রমের বিক্রিয়াকে অনুসরণ করে তাকে SN2 বিক্রিয়া বলে। ওকে, অর্থাৎ যে সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়া হার নির্ণায়ক ধাপে দুটি অণু থাকবে এবং দ্বিতীয় ক্রমের বিক্রিয়াকে অনুসরণ করবে তাকে হচ্ছে কিনা SN2 বিক্রিয়া বলে। এখন না, এই জলীয় কেওএইচ মিডিয়ামে মিথাইল ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ একটি SN2 বিক্রিয়ার উদাহরণ। এখন দেখো, যদি আমরা এই বিক্রিয়াতে দেখি যে দেখো আমরা এই যে মিথাইল ক্লোরাইড অর্থাৎ CH3Cl, এখানে দেখো আমরা জলীয় কেওএইচ নিয়েছি। না, জলীয় কেওএইচ নিলে দেখো শুধু এই ক্লোরিন গ্রুপটা তো মনে হচ্ছে এই কেওএইচের ওইচ পার্টটা দিয়ে তো মনে হচ্ছে দেখো সাবস্টিটিউট হয়েছে, অর্থাৎ আমাদের তৈরি হয়েছে কিনা মিথাইল অ্যালকোহল এবং কিনা KCl তো মনে হচ্ছে বেরিয়ে গেছে। এখন এই রিয়াকশানে দেখো মিথাইল ক্লোরাইডে কিনা এই ক্লোরিনটা তো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, ক্লোরিন পার্টটা, অর্থাৎ আমার এখানে কিনা Cl মাইনাস তোমার হচ্ছে কিনা লিভিং গ্রুপ, অর্থাৎ Cl তোমার হচ্ছে Cl মাইনাস হিসেবে বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমাদের লিভিং গ্রুপ হচ্ছে Cl মাইনাস। এবং এই যে জলীয় কেওএইচের যে OH মাইনাস যে পার্টটা, এই OH মাইনাস হচ্ছে আমাদের কিনা নিউক্লিওফাইল। এখন আমরা যদি SN2 বিক্রিয়ায় যদি আমরা ক্রিয়া কৌশল দেখতে চাই, না সেটা কি দেখো, এই ক্রিয়া কৌশলটাকে দেখো, ক্রিয়া কৌশলটা বোঝার জন্য আমরা হচ্ছে এই এক্সাম্পলটা দিয়েই হচ্ছে কিনা বুঝবো। ওকে, একটা সহজ এক্সাম্পল দিয়েই হচ্ছে আমরা সহজে বুঝি। দেখো, প্রথমে আমরা এই মিথাইল ক্লোরাইডটাকে নিয়েছি। দেখো মিথাইল ক্লোরাইডটাকে দেখো আমরা ভেঙে লিখেছি। দেখো কার্বন, আর হচ্ছে কার্বনের সাথে দেখো 3টে হাইড্রোজেন আছে, দেখো হাইড্রোজেন 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 এবং কিনা একটা Cl আছে, দেখো এটাকে লিখেছি। এবার আমি জলীয় কেওএইচ, দেখো জলীয় কেওএইচ মানে কি অ্যাকচুয়ালি কি OH মাইনাস হচ্ছে কিনা জলীয় কেওএইচের নিউক্লিওফাইল। এখন কি হয় যে না, এই SN2 বিক্রিয়ায় তোমার এই যে নিউক্লিওফাইল সবসময় তোমার হচ্ছে লিভিং গ্রুপে তোমার কিনা ব্যাক সাইড তোমার হচ্ছে কিনা অ্যাটাক করবে। ওকে, এবং হচ্ছে আমাদের কিনা প্রোডাক্ট তৈরি করবে। আর এই যে SN2 বিক্রিয়া, এই SN2 বিক্রিয়া তোমার হচ্ছে কেবলমাত্র একটি ধাপে তোমার হচ্ছে কিনা সংগঠিত হবে। তাহলে আবারও বলছি, SN2 বিক্রিয়া হচ্ছে কিনা কেবলমাত্র একটি ধাপে সম্পূর্ণ হবে এবং SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইল কিনা লিভিং গ্রুপের ব্যাক সাইডে অ্যাটাক করবে। এখন দেখো আমাদের এখানে কিনা নিউক্লিওফাইল কিনা OH মাইনাস, দেখো OH মাইনাস দেখো আমাদের দেখো এই লিভিং গ্রুপ ক্লোরিনে দেখো তোমার হচ্ছে দেখো ব্যাক সাইড অ্যাটাক করছে, অর্থাৎ আমার এই দিকে যদি লিভিং গ্রুপ হয়, এই লিভিং গ্রুপের ব্যাক সাইড কি, অর্থাৎ এই দিকটা, অর্থাৎ দেখো এই ব্যাক সাইডে তোমার হচ্ছে অ্যাটাক করছে এবং এই লিভিং গ্রুপ অর্থাৎ এই CCl বন্ধনটা ব্রেক করছে, অর্থাৎ আমাদের ক্লোরিন কিনা লিভিং গ্রুপ হিসেবে কিনা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ Cl মাইনাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। এবং যেহেতু দেখো আমাদের ওইচটা এরকম ব্যাক সাইড অ্যাটাক করছে, তাহলে কি আমাদের এখানে তোমার হচ্ছে এই কার্বনের সাথে কিনা ওইচ যুক্ত হয়ে যাবে এবং দেখো আমাদের এই মিথাইল অ্যালকোহল তোমার হচ্ছে না তৈরি হবে। এখন এই যে তোমার যে SN2 বিক্রিয়া, এই SN2 বিক্রিয়া আমাদের কিনা না এই TBP ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে তোমার হচ্ছে যায়। এখন এই ট্রানজিশন স্টেট বলতে কি, দেখো ট্রানজিশন স্টেট হচ্ছে একটি কিনা কাল্পনিক তোমার হচ্ছে কিনা স্টেট, অর্থাৎ এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। ওকে, এখানে দেখো আমরা ট্রানজিশন স্টেটটা কেমনভাবে করেছি। দেখো ট্রানজিশন স্টেট আমরা যদি একটা মেকানিজমে আঁকতে যেতে আমরা কীভাবে আঁকবো, দেখো ভালো করে যদি আমরা দেখি, দেখো এখানে কি হচ্ছে, দেখো এই CCl বন্ধনটা হচ্ছে ব্রেক করছে, অর্থাৎ কি না ভাঙছে, যার জন্য হচ্ছে দেখো আমরা এখানে CCl বন্ধনে আমরা দেখো ডট ডট দিয়ে হচ্ছে আলোচনা মানে তোমার হচ্ছে দেখিয়েছি। এবং যেই বন্ধনটা তোমার হচ্ছে কিনা গড়বে, অর্থাৎ যেটা তোমার হচ্ছে ফরমেশন হবে, সেটাকে হচ্ছে আমরা কিনা ডট ডট দিয়ে হচ্ছে দেখাবো। দেখো এখানে COH বন্ধনটা দেখো মানে তৈরি হচ্ছে, যার জন্য দেখো আমরা COH হচ্ছে এরকম ডট ডট দেখিয়েছি। এবং এখানে কি দেখো CCl বন্ধনটা তোমার হচ্ছে কিনা বেরিয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে CCl বন্ধনটাকে হচ্ছে আমি কিনা ডট ডট দেখেছি। অর্থাৎ ট্রানজিশন স্টেটে হচ্ছে সবসময় বন্ধন ভাঙা এবং বন্ধন গড়া দুটোকেই হচ্ছে কিনা ডট ডট দিয়ে তোমার হচ্ছে দেখাতে হবে। ওকে, এখন এই যে ট্রানজিশন স্টেটে দেখো যদি শেপটা বলি, সেটা সবসময় না SN2 তে হয়, না TBP হয়, অর্থাৎ
ট্রাইগোনাল বাই পিরামিড হচ্ছে না শেপ হয়। এখন এই ট্রানজিশন স্টেটকে দেখো আমি শর্ট ফর্মে লিখেছি টি ডট এস, এবং এই ট্রানজিশন স্টেটকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয় এবং তোমার হচ্ছে কিনা এরকম ড্যাগার চিহ্ন তোমার হচ্ছে দেওয়া হয়। দেখো তোমরা যদি এটাকে না লেখো, ডাইরেক্ট তোমার হচ্ছে এখান থেকে এটাই করো, তাহলেও তোমার হচ্ছে ঠিক হবে। কিন্তু এই ট্রানজিশন স্টেটটা আমি তোমাদেরকে করিয়েছি, আরও হচ্ছে ডিটেলসে যখন হচ্ছে তোমার হচ্ছে আলোচনা করবো তখন হচ্ছে আমাদের সুবিধা হবে, যার জন্য হচ্ছে তোমাদের আমি ট্রানজিশন স্টেপটা দেখিয়েছি। এটা কিন্তু আলাদা কোনো স্টেপ নয়, এটা কিন্তু ওভারঅল তোমার হচ্ছে একটাই স্টেপ। ট্রানজিশন স্টেপের আগেই বলছি বাস্তব কোনো অস্তিত্ব নেই, এটা শুধু হচ্ছে আমরা একটা কাল্পনিক তোমার হচ্ছে স্টেপ, যে এখানে ওইচটা যুক্ত হচ্ছে এবং হচ্ছে সিএলটা তোমার হচ্ছে বেরিয়ে যাচ্ছে, যার জন্য দুটোকে দেখো ডোটো অর্থাৎ সাইমultaneously ঘটবে। ওকে, এই এসেন্ট্রোপিককে আবারও বলছি যে না নিউক্লিওফাইল ব্যাকসাইড অ্যাটাক এবং তোমার হচ্ছে লিভিং গ্রুপের যে তোমার হচ্ছে বেরিয়ে যাওয়াটা একই সাথে ঘটবে। এই রকম নয় যে আগে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে তারপর তোমার হচ্ছে নিউক্লিওফাইল যুক্ত হবে, বা আগে নিউক্লিওফাইল যুক্ত হবে তারপর হচ্ছে লিভিং গ্রুপ বেরোবে, এরকম নয়। মানে একই সাথে তোমার হচ্ছে লিভিং গ্রুপও তোমার হচ্ছে বেরিয়ে যেতে চাইবে, আর একই সাথে তোমার হচ্ছে নিউক্লিওফাইলে তোমার হচ্ছে যুক্ত হবে, যার জন্য দেখো এখানে এই বন্ধন ভাঙাটা এবং বন্ধন গোড়াটা তোমার হচ্ছে একই সাথে হচ্ছে। বোঝা গেল? দেখো আমরা এসেন্ট্রোপিকের কিনা মেকানিজম বুঝলাম। ওকে, এখন যদি হচ্ছে আমাদেরকে কেউ প্রশ্ন করে যে না এসেন্ট্রোপিকের হারটা তাহলে হচ্ছে কী হবে, দেখো এসেন্ট্রোপিকেটা কেবলমাত্র কিনা একটা ধাপে তোমার হচ্ছে সংগঠিত হয়, তাহলে এই একটা ধাপে তোমার হচ্ছে কী কী উপস্থিত আছে সেটা হচ্ছে আমরা আগে দেখব। অর্থাৎ একটা ধাপে যেই যেই জিনিসগুলো উপস্থিত আছে তার উপরে কিনা বৃক্কের হার নির্ভর করবে। দেখো যদি আমরা ভালো করে দেখি, দেখো এই একটি ধাপে কেবলমাত্র দেখো নিউক্লিওফাইল উপস্থিত আছে এবং তোমার হচ্ছে সাবস্ট্রেট উপস্থিত আছে, তাহলে আমি বলতে পারবো যে না এসেন্ট্রোপিকের ক্ষেত্রে যে হার সেটা হচ্ছে সাবস্ট্রেট এবং কিনা নিউক্লিওফাইল দুজনেরই কিনা গাঢ়ত্বের ওপর কিনা নির্ভর করবে, যার জন্য আমি লিখেছি যে রেড বা বৃক্কের হার সমান কিনা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু কিনা নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন। অর্থাৎ দেখো আমি এখানে লিখতে চাইছি না রেড প্রপোর্শনাল টু কিনা মিথাইল ক্লোরাইডের কনসেন্ট্রেশন ইন্টু কিনা ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন। কেউ এখানে ওইচ মাইনাস না লিখে কিনা কেউ ওইচও লিখতে পারতো, কারণ হচ্ছে ওইচ মাইনাস আসছে কোথা থেকে, কেউ ওইচ থেকে আসছে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে না এসেন্ট্রোপিকের ক্ষেত্রে যে বৃক্কের হার সেটা তোমার হচ্ছে প্রপোর্শনাল টু কিনা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু তোমার হচ্ছে কিনা নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন। এখন দেখো আমরা এখানে এটা বলছিলাম যে না এসেন্ট্রোপিকের যে ফুল ফর্মে যে আমরা যখন বলছিলাম যে না সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিয়াকশান। এখন আমরা এখানে কিনা বাইমলিকুলার কথাটা কেন বলছিলাম, দেখো এই যে এসেন্ট্রোপিকের যে হার নির্ণায়ক অর্থাৎ ধাপ, অর্থাৎ একটাই তো ধাপ, এবং এখানে যে বৃক্কের হারে দেখো দুটো তোমার দেখো অনুপস্থিত আছে, যার জন্য এটাকে কি আমরা বাইমলিকুলার বা দ্বি আণবিক বলছিলাম। ওকে, এখন এই এসেন্ট্রোপিককে এটা তোমার হচ্ছে কিনা সেকেন্ড অর্ডার তোমার হচ্ছে কিনা কাইনেটিককে তোমার হচ্ছে কিনা ফলো করে। ওকে, এখন আমরা যদি এসেন্ট্রোপিককে যদি হচ্ছে আমরা বৈশিষ্ট্য বলে আমরা কি বলবো, দেখো আমরা বলবো যে না এই বৃক্রিয়া একটি মাত্র তোমার হচ্ছে ধাপে সংগঠিত হয়। দেখো একটা মাত্রই তো ধাপে সংগঠিত হচ্ছে। আচ্ছা, তাহলে আমি 2 নম্বর কি বলবো যে না লিভিং গ্রুপের তোমার হচ্ছে কিনা লিভিং গ্রুপ না নিউক্লিওফাইল লিভিং গ্রুপের তোমার কিনা ব্যাক সাইডে অ্যাটাক করে এবং হচ্ছে আমাদের কিনা ইনভার্সান বৃক্রিয়াজাত পদার্থ তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে ইনভার্সান বৃক্রিয়াজাত পদার্থ কী? দেখো এখন তোমার হচ্ছে ইনভার্সান বলতে জিনিসটা ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারবে না, কারণ আমি এখানে ইনভার্সানের কোনো জিনিস দেখাইনি। আমি পরবর্তী একটা ভিডিও বানাবো যেখানে তোমাদেরকে আমি ইনভার্সান জিনিসটা হচ্ছে শেখাবো। তবু আমি শর্টলি বলে রাখি, আমরা এখানে যে সাবস্ট্রেটটা নিয়েছি এই সাবস্ট্রেটটা যদি আমি কোথায় বলছি যদি আর কনফিগারেশন নিতাম তাহলে এসেন্ট্রোপিকের জন্য আমরা হচ্ছে এস কনফিগারেশন তোমার হচ্ছে কিনা প্রোডাক্ট পেতাম, অর্থাৎ যেহেতু কিনা কনফিগারেশনের চেঞ্জ হয়ে এসেন্ট্রোপিকে, যার জন্য আমি এটাকে বলছি না ইনভার্সন তোমার হচ্ছে প্রোডাক্ট পাওয়া যায়। যদি আমি এস নিতাম আর পাবো, আর যদি আর নিই তাহলে হচ্ছে আমি এস পাবো এসেন্ট্রোপিকে। বোঝা গেল? আচ্ছা, তোমরা আপাতত এখন বুঝে রাখো যে না লিভিং গ্রুপের কিনা ব্যাক সাইড দিয়ে তোমার হচ্ছে নিউক্লিওফাইল অ্যাটাক করে, আর ইনভার্সন জিনিসটা হচ্ছে আপাতত তোমরা এখন না বুঝলেও চলবে। আমি নেক্সট একটা ভিডিও বানাবো যেখানে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আর 3 নম্বর হচ্ছে এই এসেন্ট্রোপিকে কিনা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স বা তোমার হচ্ছে কিনা দ্বিতীয় ক্রমের বিক্রিয়াকে তোমার কিনা অনুসরণ করে। দেখো এখন আমরা আলোচনা করবো যে না এসেন্ট্রোপিকের নিয়ন্ত্রক সমূহ অর্থাৎ এসেন্ট্রোপিকের হার কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে বলি যে আমরা দেখেছি যে এসেন্ট্রোপিকের ক্ষেত্রে যে বৃক্কিয়ার হার বৃক্কিয়কের গাঢ়ত্ব
এবং নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর কিনা নির্ভর করে আমরা দেখেছি। এখন আমরা প্রথমে আলোচনা করি না বৃক্কিয়ক, এর এফেক্ট কী। তাহলে যেহেতু তোমার হচ্ছে বৃক্কের হার কিনা বৃক্কিয়কের গাঢ়ত্বের সাথে প্রপোর্শনাল সম্পর্ক, তাই যদি আমি বৃক্কিয়কের গাঢ়ত্ব বাড়াই তাহলে বৃক্কের হার কি অবশ্যই বাড়বে, এটা তো আমরা বুঝলাম। এবার ধরা যাক, আমি কোথায় বলছি, ধরা যাক প্রতি ক্ষেত্রে ধরা যাক বৃক্কিয়কের তোমার হচ্ছে গাঢ়ত্বটা হচ্ছে একই, কিন্তু আমাদের যে বৃক্কিয়কটা যেটা দিয়েছে সেই বৃক্কিয়কের তোমার হচ্ছে কিনা ডিগ্রি চেঞ্জ আছে, অর্থাৎ কোনোটা 1 ডিগ্রি, কোনোটা 2 ডিগ্রি, কোনোটা 3 ডিগ্রি। সেক্ষেত্রে তোমার হচ্ছে বৃক্কের হার কেমন হবে সেটা হচ্ছে আমরা দেখি। দেখো আমরা এখানে 4টে এক্সাম্পল নিয়েছি। প্রথমটা নিয়েছি মিথাইল ক্লোরাইড, তারপরটা নিয়েছি 1 ডিগ্রি ক্লোরাইড, তারপরটা নিয়েছি আমরা 2nd ডিগ্রি ক্লোরাইড, তারপর নিয়েছি টার্সিয়ারি ক্লোরাইড। প্রতি ক্ষেত্রে আমরা কিনা কেওএইচ দিয়েছি, অর্থাৎ নিউক্লিওফাইল। যেহেতু হচ্ছে আমরা এখানে নিউক্লিওফাইলের কোনো এফেক্ট আলোচনা করছি না, তাই হচ্ছে কিনা আমরা কেএইচটা হচ্ছে দেখছি না, আমরা শুধু হচ্ছে ফোকাস হচ্ছে এই বৃক্কিয়ক নিয়ে। দেখো এবার একটা কথা বলি যে আমার SN2 বৃক্ষে কিনা টিবিপি ট্রানজিশন স্টেট তৈরি হয়। এখন এই ট্রানজিশন স্টেটের স্থায়িত্বের ওপর কিনা SN2 বৃক্ষের হার নির্ভর করে। ওকে, এখন এই ট্রানজিশন স্টেটটা যত স্থায়িত্ব হবে তত SN2 বৃক্ষের ক্ষেত্রে কিনা হার বেশি হবে, অর্থাৎ SN2 বৃক্ষের রেট ভালো হবে। এখন দেখো প্রথমে কিনা মিথাইল ক্লোরাইড দেখো যদি কেওএইচ দিত না সেক্ষেত্রে ট্রানজিশন স্টেট তোমার হচ্ছে এটা হবে। কেওএইচের অর্থাৎ তোমার এই 1 ডিগ্রিতে যদি আমি কেওএইচ দিই সেক্ষেত্রে ট্রানজিশন স্টেট এটা হবে, 2 ডিগ্রিতে যদি আমি কেওএইচ দিই সেক্ষেত্রে ট্রানজিশন স্টেট এটা হবে, 3 ডিগ্রিতে যদি হচ্ছে আমি কিনা কেওএইচ দিই সেক্ষেত্রে আমার ট্রানজিশন স্টেট কী হবে না এটা হবে। এখন দেখো প্রতি ক্ষেত্রে দেখো আমার অ্যাকচুয়ালি কাছে মানে লিভিং গ্রুপে তো ব্যাক সাইড অ্যাটাক করছে। দেখো এই ব্যাক কার্বনের সাথে দেখো মানে এই যেই কার্বনে তোমার হচ্ছে লিভিং গ্রুপ যুক্ত হয়েছে দেখো সেই কার্বনের সাথে দেখো আমার ওই যে তোমার হচ্ছে যুক্ত হয়েছে। দেখো যেহেতু কি এটা আমার ট্রানজিশন চাই কি দুটোই তোমার হচ্ছে বন্ধন ভাঙা এবং গোড়াটা একসাথে, তাই আমি ডট ডট করে দেখেছি। বাকি দেখো এই কার্বন কি দেখো 3টে হাইড্রোজেন, দেখো 3টে হাইড্রোজেন দেখেছি। এইটার ক্ষেত্রে সে একই, তাহলে এই কার্বনের সাথে কি যেমন হচ্ছে ক্লোরিন তোমার হচ্ছে লেগে থাকবে, তেমন হচ্ছে ওই যে লেগে থাকবে। আর বাকি তোমার দেখো 2টো হাইড্রোজেন, একটা হচ্ছে CH3, দেখো 2টো হাইড্রোজেন একটা CH3 দেখেছি। সিমিলারলি প্রত্যেকটা তোমার হচ্ছে এইভাবে হচ্ছে করেছি। এবার দেখো প্রতি ক্ষেত্রে দেখো এই ওয়েজ এবং হচ্ছে সিএলটা হচ্ছে কমন, পার্থক্য দেখো এই 3টে তোমার হচ্ছে গ্রুপে। এখন দেখো যত ওপর থেকে নিচের দিকে আমরা যাচ্ছি তত কী হচ্ছে, দেখো এই বাল্কি গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপে দেখো সংখ্যা বাড়ছে। যত ওপর থেকে নিচের দিকে দেখো মিথাইল গ্রুপের সংখ্যা বাড়ছে তত কি তোমার হচ্ছে না স্টেরিক ক্রাউডিং তোমার হচ্ছে ইনক্রিজ করছে। আর যত স্টেরিক ক্রাউডিং বাড়বে তত কিনা যে ট্রানজিশন স্টেটটা ওপর থেকে নিচের দিকে কিনা লেস স্টেবল হবে। তাহলে এক কথায় বলতে পারি যে না ট্রানজিশন স্টেটের কিনা যত তোমার হচ্ছে স্টেরিক ক্রাউডিং বাড়বে তত তোমার হচ্ছে কিনা রিয়াকশানের যে রেট SN2 সেটা হচ্ছে কিনা কমে যাবে। তাই দেখো 3rd ডিগ্রির ক্ষেত্রে দেখো যে ট্রানজিশন স্টেট সেটা তোমার হচ্ছে কিনা মোর কিনা ক্রাউডেড, যেহেতু তোমার হচ্ছে বাল্কি তোমার হচ্ছে মিথাইল গ্রুপ আছে, যার জন্য SN2 বৃক্ষের ক্ষেত্রে যে বৃক্ষের হার সবচেয়ে ভালো হয় কিনা প্রাইমারি, দেন 2nd ডিগ্রি, দেন তোমার হচ্ছে টার্সিয়ারি। দেখো যে লিখেছি দেখো প্রাইমারি গ্রেটার দেন 2nd ডিগ্রি গ্রেটার দেন টার্সিয়ারি। আর যেহেতু মিথাইল ক্লোরাইড তোমার হচ্ছে কিনা 1 ডিগ্রিতে তোমার যেহেতু স্টেরিক ক্রাউডিং কম, যার জন্য হচ্ছে মিথাইল ক্লোরাইডের রেটটা তোমার হচ্ছে 1 ডিগ্রির চেয়ে বেশি। কারণ দেখো এই মিথাইল ক্লোরাইডকে দেখো 3টি তোমার হচ্ছে হাইড্রোজেন, 1 ডিগ্রি ক্ষেত্রে দেখো একটা মিথাইল থেকে স্টেরিক ক্রাউডিং বাড়বে, 2 ডিগ্রি ক্ষেত্রে দেখো 2টো মিথাইল থেকে আরও স্টেরিক ক্রাউডিং বাড়বে, 3 ডিগ্রি ক্ষেত্রে দেখো 3টে মিথাইল থেকে আরও স্টেরিক ক্রাউডিং বাড়বে। ওটা কিনা রিয়াকশানের রেট হচ্ছে তত কমে যাবে যেহেতু স্টেরিক ক্রাউডিং বাড়ছে। বুঝে গেল? তাহলে আই হোপ আমি এটা তোমাদেরকে বোঝাতে পারলাম যে না SN2 বৃক্ষের ক্ষেত্রে যার অর্থাৎ যেই বৃক্ষীয়কের তোমার হচ্ছে কিনা স্টেরিক ক্রাউডিং যত কম হবে তত সেই বৃক্ষীয়ক হচ্ছে বৃক্ষের ক্ষেত্রে রেটটা ভালো হবে। অর্থাৎ 1 ডিগ্রি রেট 2 ডিগ্রি অপেক্ষা এবং 2 ডিগ্রি রেট 3 ডিগ্রি অপেক্ষায় বেশি, এবং 1 ডিগ্রি রেট হচ্ছে আবার কিনা তোমার হচ্ছে মিথাইল ক্লোরাইড এটার হচ্ছে আবার বেশি হবে, কারণ হচ্ছে মিথাইল ক্লোরাইড হচ্ছে 1 ডিগ্রি রেট হচ্ছে কিনা সুপার তোমার হচ্ছে কিনা প্রাইমারি হ্যালাইড। এটা হচ্ছে একটা আলাদা ক্যাটাগরি, আমি ওই জন্য তোমার কি তুমি এটা তোমার হচ্ছে প্রাইমারি বলতে পারবো না। বুঝে গেল? এমনি আমরা সাধারণত সুপার প্রাইমারি মানে প্রাইমারির চেয়ে একটা আলাদা ক্যাটাগরি, বোঝা গেল? যার জন্য এটাকে 1 ডিগ্রি বলবো, এটাকে আমরা 1 ডিগ্রি বলবো না, এটা হচ্ছে একটা ইউনিক ক্যাটাগরি। দেখো যার জন্য হচ্ছে আমি ওরাটা দেখো এইভাবে লিখেছি। মেন কথা হচ্ছে 1 ডিগ্রি চেয়ে তো স্ট্রিক ক্রাউডিং কম, যার জন্য এর রেটটা হচ্ছে 1 ডিগ্রির চেয়ে বেশি হবে। আর একটা বলে রাখি যে না তোমার হচ্ছে এই SN2 বৃক্ষের ক্ষেত্রে না 3rd ডিগ্রি হ্যালাইড অংশগ্রহণ করে না। কারণ দেখো দেখতে পাচ্ছি দেখো 3rd ডিগ্রি যদি হ্যালাইড আমরা নিই সেক্ষেত্রে ট্রানজিশন স্টেটটা কিনা মোর ক্রাউডেড হবে, যার জন্য তোমার হচ্ছে 3rd ডিগ্রি হ্যালাইড SN2 বৃক্ষে অংশগ্রহণ করে না। আশা করছি এই বৃক্কিয়কের এফেক্টটা তোমার হচ্ছে বোঝা গেল। এবার দেখো নিউক্লিওফাইলে তোমার হচ্ছে এফেক্ট।
দেখো বৃক্কের হার কিনা এটা প্রপোর্শনাল টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইন্টু নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন। সাবস্ট্রেটের এফেক্ট হচ্ছে আমরা আগেই আলোচনা করলাম, এবার হচ্ছে নিউক্লিওফাইলের এফেক্ট আমরা আলোচনা করবো। দেখো যেহেতু বৃক্কের হার নিউক্লিওফাইলের গাঢ়তার সাথে কিনা প্রপোর্শনাল সম্পর্ক, তাই হচ্ছে আমরা কি বলতে পারি যে না নিউক্লিওফাইলের গাঢ়ত্ব যত বেশি হবে তত কিনা রিয়াকশানের রেট তত তোমার হচ্ছে কিনা বেশি হবে। ওকে, এরপর দেখো সলভেন্টের এফেক্ট বা দ্রাবক, অর্থাৎ SN2 বিক্রিয়াও তোমার হচ্ছে কিনা সলভেন্টের ওপর তোমার হচ্ছে ডিপেন্ড করে। দেখো আমি হচ্ছে এই এক্সাম্পলটা হচ্ছে নিয়েছি, যখন আমি প্রথমে তোমাদের যেটা বুঝিয়েছিলাম, দেখো এখানে হচ্ছে নিউক্লিওফাইল কিনা KOH, অর্থাৎ সলভেন্ট কী করে এই নিউক্লিওফাইলকে তোমার হচ্ছে প্রভাবিত করে, যার জন্য তোমার হচ্ছে কিনা রিয়াকশনের রেট তোমার হচ্ছে চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে KOH হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে এই নিউক্লিওফাইলের কী কী পার্ট আছে, K+ এবং কিনা OH-। তাহলে আমি এখানে ইচ্ছে মতো দেখো তিনটে তোমার হচ্ছে ক্যাটাগরি করেছি, কারণ যেহেতু সলভেন্ট তোমার হচ্ছে তিনটে ক্যাটাগরি হয়। একটা তোমার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টে KOH আছে, একটা আমি করেছি পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে KOH আছে, একটা তোমার হচ্ছে নন পোলার সলভেন্টে KOH আছে। দেখো পোলার প্রোটিক সলভেন্টে যদি KOH হয় সেক্ষেত্রে কি এফেক্ট হবে আমরা হচ্ছে দেখবো। দেখো পোলার প্রোটিক মানে সেক্ষেত্রে কিনা সলভেন্টের পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্ট কিনা দুটোই আছে। এখন কী হয় দেখো এই যে KOH, এই যে তোমার হচ্ছে যে KOH আছে, এই KOH তোমার হচ্ছে দেখো পজিটিভ পার্টটা কী করে, এই পোলার প্রোটিক সলভেন্টের নেগেটিভ পার্ট কিনা একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ইন্টারাকশন দ্বারা হচ্ছে যুক্ত হয় এবং সিমিলারলি এই OH- পার্টটা নিউক্লিওফাইলের পোলার প্রোটিক সলভেন্টের পজিটিভ পার্ট দ্বারা তোমার হচ্ছে এরকম অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত থাকে, যার ফলে দেখো পোলার প্রোটিক সলভেন্টে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো যে দেখো নিউক্লিওফাইল অর্থাৎ OH- দেখো হচ্ছে কিন্তু ফ্রি থাকছে, ফ্রি কিন্তু দেখো থাকে না। OH- দেখো এই প্রোটিক সলভেন্টের পজিটিভ পার্ট দ্বারা তোমার হচ্ছে কিনা কী হয়ে যায় না, তোমার হচ্ছে ঘেরা হয়ে যায়। দেখো যেন হচ্ছে এরকম একটা যখন কল্পনা করো, দেখো যখন এই নেগেটিভ পার্ট অর্থাৎ নিউক্লিওফাইলকে যেন দেখো ওই পজিটিভ পার্ট দ্বারা যেন ধরে রেখে দিয়েছে, তাহলে কি যে নিউক্লিওফাইল কি এখন হচ্ছে ফ্রি থাকছে না অ্যাটাকের জন্য। ওই জন্য আমি লিখেছি দেখো হেয়ার নিউক্লিওফাইল ইজ নট ফ্রি ফর অ্যাটাক। তাহলে যেহেতু এখানে নিউক্লিওফাইল ফ্রি থাকছে না পোলার প্রোটিক মিডিয়ামে, তার জন্য হচ্ছে পোলার প্রোটিক রিয়াকশানে কিনা SN2 রিয়াকশানের রেট কিনা খুব খারাপ হবে। আচ্ছা এবার হচ্ছে আমি কিনা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। দেখো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে কি, সেই অ্যাপ্রোটিক সলভেন্টে কোনো একটা নেগেটিভ পার্ট থাকে। এবার দেখো আমার হচ্ছে কিনা এখানে নিউক্লিওফাইলে কী আছে না পজিটিভ পার্ট এবং এখানে KOH-এর কিনা পজিটিভ পার্ট এবং হচ্ছে নেগেটিভ পার্ট হচ্ছে আমার নিউক্লিওফাইল। এখন যেহেতু দেখো পোলার প্রোটিক সলভেন্টে কেবলমাত্র নেগেটিভ পার্ট আছে, এই নেগেটিভ পার্ট কী করছে দেখো এই KOH-এর পজিটিভ পার্টকে তোমার হচ্ছে ব্লক করে দিচ্ছে। তাহলে যেহেতু পজিটিভ পার্টকে যদি তো ধরে রেখে দেয়, তাহলে দেখো নেগেটিভ পার্টে কিন্তু দেখো মানে ফ্রি থাকছে। দেখো এখন যেহেতু পোলার অ্যাপ্রোটিকে আমার তো পজিটিভ পার্ট নেই, তাহলে আমার নিশ্চয়ই OH- কেউ তোমার হচ্ছে ধরে থাকতে পারবে না। তাহলে দেখছি আমার দেখো পোলার অ্যাপ্রোটিক মিডিয়ামে দেখো OH- অ্যাকচুয়ালি কিনা ফ্রি থাকছে অ্যাটাকের জন্য, যার জন্য দেখো আমি লিখেছি হেয়ার নিউক্লিওফাইল ফ্রি ফর অ্যাটাক, যার জন্য পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে SN1 রিয়াকশনের হার কিনা ভালো হয়, কারণ যেহেতু কিনা নিউক্লিওফাইল তোমার হচ্ছে ফ্রি থাকছে, সহজেই অ্যাটাক করতে পারবে সাবস্ট্রেটকে। এবার দেখো তোমার হচ্ছে নন পোলার মিডিয়ামে কী হয়, দেখো নন পোলার মিডিয়াম মানে সেখানে পজিটিভ এবং নেগেটিভ পার্ট কোনোটাই থাকে না। এখানে কি হয় দেখো, তাহলে দেখো আমার K+, এখানে তোমার হচ্ছে NH2- লেগে গেছে, এটা তোমার হচ্ছে OH- হবে। হ্যাঁ এটা যেহেতু আমি তোমাদের OH দিয়ে বোঝাচ্ছি, এটা তোমার হচ্ছে OH করে নাও, OH-। এখন দেখো এই OH- OH- আর হচ্ছে K+ আছে, যেহেতু নন পোলার সলভেন্টে কিনা OH-, অর্থাৎ এক কথায় তোমার যেহেতু নন পোলার সলভেন্টে পজিটিভ এবং নেগেটিভ পার্ট কোনো পার্টই নেই, তাহলে এই OH- এবং K+ কোনোটাই তোমার হচ্ছে ব্লক হবে না। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যেহেতু তোমার হচ্ছে কোনোটাই ব্লক হচ্ছে না, তাতে এখানে OH- তোমার হচ্ছে সহজেই তো অ্যাটাক করতে পারবে, কিন্তু দেখো OH- তো এখানে K+-এর সাথে কিছুটা তো একটা ইন্টারাকশানের তদন্ত যুক্ত থাকবে, যার জন্য এখানে OH- পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের মতো সহজেই অ্যাটাক করতে পারবে না। এখানে এই কাউন্টার আয়ন K+ দ্বারা কিছুটা তোমার হচ্ছে নিউক্লিওফাইল হচ্ছে ব্লক থাকবে, যার জন্য এক্ষেত্রে তোমার যে রিয়াকশানের যে রেটটা সেটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিকের চেয়ে তোমার হচ্ছে কিছুটা কম হবে, কিন্তু পোলার প্রোটিকের চেয়ে তোমার হচ্ছে ভালো হবে। ওই জন্য দেখো আমি এখানে লিখেছি যে না হেয়ার নিউক্লিওফাইল আর লিটিল ব্লকেট বাই কাউন্টার আয়ন, যার জন্য রিয়াকশানের রেটটা হবে কিনা পোলার অ্যাপ্রোটিক গ্রেটার দ্যান নন পোলার গ্রেটার দ্যান পোলার প্রোটিক। আবারও বলছি দেখো পোলার যদি প্রোটিক সলভেন্ট হয় সেক্ষেত্রে দেখো এই আমাদের নিউক্লিওফাইল অ্যাকচুয়ালি KOH, তাহলে KOH এই দুটো পার্টকে তোমার হচ্ছে ব্লক করে দিচ্ছে, অ্যাকচুয়ালি নেগেটিভ পার্টটা KOH-এর কি হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে এক কথায় কি আমার নিউক্লিওফাইল হচ্ছে এখানে ব্লক হয়ে যার জন্য নিউক্লিওফাইল হচ্ছে আমার অ্যাটাক করতে পারছে না। কিন্তু পোলার অ্যাপ্রোটিকের ক্ষেত্রে দেখো KOH-এর পজিটিভ এবং নেগেটিভ পার্টের মধ্যে দেখো
এই পোলার অ্যাপ্টোটিক সলভেন্টে যেহেতু নেগেটিভ পার্ট থাকে তাই নেগেটিভ পার্ট দ্বারা এই কে প্লাস তোমার হচ্ছে ব্লক হয়ে যাবে। কিন্তু তোমার হচ্ছে দেখো আমার নিউক্লিয় ফাইল অর্থাৎ এটা ফ্রি থাকছে, যার জন্য এটা সহজেই তোমার হচ্ছে রিয়াক্ট্যান্টকে অ্যাটাক করবে এবং তোমার হচ্ছে আমার কিনা রিয়াকশানের রেট ভালো হবে। কিন্তু যদি আমি নন পোলার কথা বলি, এখানে কি নন পোলারে পজিটিভ নেগেটিভ পার্ট কোনোটাই নেই, এবং তোমার হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে যে কেউই আছে, কেউ হচ্ছে তোমার হচ্ছে কে প্লাস এবং ওইচ মাইনাস দুটো পার্টি তোমার হচ্ছে ফ্রি থাকছে অ্যাটাকের জন্য। অর্থাৎ আমার ওইচ মাইনাস তোমাদের মনে হচ্ছে কিনা ফ্রি আছে, হ্যাঁ এটা ফ্রি আছে আমি মানছি, কিন্তু এক্ষেত্রে তোমার কি হচ্ছে দেখো কে প্লাসকে এরা হচ্ছে আগেই দেখো টেনে বার করে নিয়ে চলে, যার জন্য ওই মাইনাসের সাথে আর কোনো ইন্টারাকশন থাকছে না। কিন্তু এখানে কি কে প্লাসকে কেউ তো টেনে বার করছে না, যার জন্য এদের মধ্যে হালকা হলেও একটা ইন্টারাকশন থাকবে, যার জন্য এখানে যে পরিমাণ ওইচ মাইনাসটা ফ্রি থাকবে এখানে ওইচ মাইনাসটা সেই পরিমাণ ফ্রি থাকবে না। ফ্রি থাকবে মানছি, কিন্তু এর মতো এতটা ফ্রি থাকবে না, যার জন্য এক্ষেত্রে তোমার হচ্ছে যে রিয়াকশানের রেট কিছুটা এইটার তুলনায় তোমার হচ্ছে কমে যাবে। বোঝা গেল? তাহলে আমি তোমাদের দেখো এই সলভেন্ট এফেক্টটা আলোচনা করলাম। ওকে, আজকের এই SN2 রিয়াকশানের ক্লাসটা এখান পর্যন্ত শেষ করছি। ওকে, এবং এই SN2 রিয়াকশানটা এখানে পুরো কমপ্লিট আমি করে দিলাম। ওকে, আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিনা লাইক করো, কমেন্ট করো এবং হচ্ছে শেয়ার করো। ওকে, এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।